ধরো একটা তড়িৎ দ্বিমেরু আছে। ধরো এ বিন্দুতে মাইনাস কিউ আর বি বিন্দুতে প্লাস কিউ। একটা তড়িৎ দ্বিমেরু আছে। এই তড়িৎ দ্বিমেরুর জন্য এই তড়িৎ দ্বিমেরু থেকে অনেক দূরে আর দূরত্বে এবং যেটা অক্ষের সাথে থিটা কোণ করে আছে সেরকম একটা বিন্দু পি আছে। সেই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করতে চাইছি। এখন থেকে আমরা শিখেছি যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর যদি অনেক দূরে একটা বিন্দু নিই, অনেক দূরে কেন্দ্র থেকে আর দূরত্বে, তাহলে সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হয়? তড়িৎ প্রাবল্যের মান হয় 1/4πε0 2p/r3। যেখানে পি হচ্ছে ওই দ্বিমেরু ভ্রামক এবং দিক হচ্ছে অক্ষ বরাবর। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যদি অনেক দূরে একটা বিন্দু নিই, তাহলে আর দূরত্বে কেন্দ্র থেকে, তাহলে সেখানে তড়িৎ প্রাবল্য কত হয় না, তার মান হয় 1/4πε0 p/r3। পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তার দিক হয় এই যে অক্ষ যেদিকে আছে নেগেটিভ থেকে পজিটিভ আধানের দিকে, তার উল্টো দিকে সমান্তরালভাবে। তাহলে দেখো তাহলে এই দুটোকে আমরা মাথায় রাখছি, মাথায় রেখে আমরা এই সমস্যাটা সমাধান করছি। তাহলে এর যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি হয়, সেই পি ধরো এবি যে লাইনটা আছে, এই যে অক্ষ যে লাইনটা আছে, তাহলে পি যে দ্বিমেরু ভ্রামক সেটা একটা ভেক্টর। তার ডিরেকশন কোন দিকে? তার ডিরেকশন হচ্ছে বা দিক হচ্ছে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান দিকে। তাহলে এই দিকে একটা দ্বিমেরু ভ্রামক ভেক্টর আছে। আমরা কি করব না, সেই দ্বিমেরু ভ্রামক যে ভেক্টরটা আছে তাকে ওই আর এর দিকে এবং আর এর লম্ব দিকে এই দুটো উপাংশে ভাগ করছে। এই যে পি যে দ্বিমেরু ভ্রামক ভেক্টরটা আছে, সেই দ্বিমেরু ভ্রামক ভেক্টরটাকে আর এর দিকে মানে পি বিন্দু যেদিকে আছে সেই দিকে এবং তার সাথে লম্ব দিকে দুটো উপাংশে ভাগ করছে। তা তোমরা জানো যে পি ভেক্টরে তার সাথে থিটা কোণ করে যে উপাংশটা আছে সেটার মান হয় পি কস থিটা, আর অন্য উপাংশটা হয় পি সাইন থিটা। এখন দেখো এই যে পি কস থিটা যে উপাংশটা আছে, সেই পি কস থিটা উপাংশের জন্য ওই বিন্দুটা আছে অক্ষ বরাবর এবং আমরা ধরে নিয়েছি কি যে অনেক দূরে আছে, দ্বিমেরু থেকে অনেক দূরে আছে। তাহলে পি কস থিটা এই উপাংশের জন্য তার অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে না, তড়িৎ প্রাবল্য হবে অক্ষ বরাবর। এই যেমন এইটা আমরা করেছিলাম, এই যে এই জিনিসটা অক্ষ বরাবর অনেক দূরে এই মান হয় এবং অক্ষ বরাবর হয়। তাহলে এই যে পি কস থিটার জন্য এইদিকে তড়িৎ প্রাবল্য হবে। তার মান কত হবে? মান হচ্ছে 1/4πε0। এখানে যেটা 2p/r3 ছিল, যেখানে পিটা ছিল দ্বিমেরু ভ্রামক, এখানে এই দিকের সেই পি এর মানটা কত না পি কস থিটা। এখানে পি এর জায়গায় লিখবো পি কস থিটা বাই আর কিউ। একইভাবে এই যে পি সাইন থিটা যে উপাংশ আছে তার সাথে ওটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর দিকে আছে। তাহলে তার জন্য আমরা এই জিনিসটাকে কল্পনা করব। তাহলে এই পি সাইন থিটা এই যে দ্বিমেরু ভ্রামকের যে উপাংশটা আছে তার জন্য তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে না, তার ঠিক উল্টো দিকে প্যারালালি। যেমন দেখো এইদিকে দ্বিমেরু ভ্রামক ছিল, এইদিকে লম্ব সমদ্বিখণ্ডকে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হয় তার উল্টো দিকে প্যারালালি। তাহলে তার ডিরেকশন হবে এইদিকে। সেটাকে ধরো মানটা ধরলাম E2, সেই E2 মান কত হবে 1/4πε0। এখানে ছিল p/r3 আর এখানে লিখবো তাহলে p sin থিটা, কারণ এই উপাংশটার মান হচ্ছে p sin থিটা। তাহলে p sin থিটা বাই r3। এই যে দুটো ভেক্টর কিভাবে আছে? পরস্পর লম্বভাবে আছে। তাহলে পরস্পর যদি লম্বভাবে থাকে তাহলে E1 আর E2 যে লব্ধিটা এখানে একটা আয়তক্ষেত্র গঠন করছে। তাহলে লব্ধিটা যদি ই হয় এবং মনে করলাম যে লব্ধিটা এই যে ওপির যে দিকটা আছে তার সাথে মনে করলাম যে আলফা কোণ করছে, আমি E2 এর মানটা আবার লিখে নিচ্ছি 1/4πε0 p sin থিটা বাই r3। তাহলে লব্ধি প্রাবল্য অর্থাৎ E1 আর E2 এর যে লব্ধি, সেই লব্ধি প্রাবল্য যদি ই হয়
তাহলে ই এর মান কত হবে? আমরা জানি যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে তার লব্ধির মান কত হয়? √, একটা যদি পি হয় একটা যদি কিউ হয় পরস্পর লম্ব ভেক্টর, তাহলে লব্ধির মান হয় √p² প্লাস q²। তাহলে এখানে হবে √e1² প্লাস e2²। তাহলে এটা করলে কত হবে? তাহলে √এইটা² যোগ এইটা² করলে হবে 1/4πε0। যেগুলো কমন টার্ম আছে p/r³ কমন টার্ম আছে সেগুলো মধ্যে স্কয়ার হবে এবং আবার কমন কি বাইরে চলে আসবে। √, হবে কি এই যে 2 cos θ আছে তার স্কয়ার আছে, তাহলে 4 cos² θ প্লাস এখানে আছে sin θ তার স্কয়ার হিসেবে মধ্যে আছে, তাহলে sin² θ। এখানে যদি একটা cos² θ নিয়ে নাও তাহলে 3 cos² θ প্লাস cos² θ হিসেবে যদি ভাবো তাহলে একটা cos² θ আর একটা sin² θ মিলে এক হলো আর 3 cos² θ টা থেকে গেল। তাহলে 1/4πε0 p/r³ √1 প্লাস 3 cos² θ। তাহলে এটা হচ্ছে লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির মান। লব্ধি যদি ওপি যে দিক সেই দিকে সে যদি আলফা গুণ করে তাহলে tan আলফা কত? tan আলফা হচ্ছে e2/e1। tan আলফা হচ্ছে e2/e1। তাহলে e2 কত? এইটা, আর e1 কত? এইটা। তাহলে এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করো তাহলে সব কমন টার্মগুলো 1/4πε0 p/r³ সব কেটে যাবে। তাহলে থাকবে কি? উপরে থাকবে sin θ আর নিচে থাকবে 2 cos θ। e2/e1 এইটা ডিভাইডেড বাই ওইটা, তাহলে sin θ উপরে আছে আর নিচে আছে 2 cos θ। তাহলে কি হলো? হাফ tan θ। তাহলে tan আলফা মানে হাফ tan θ। তাহলে এটা হবে আলফা কত? আলফা হচ্ছে tan ইনভার্স হাফ tan θ। এই হচ্ছে আমাদের লব্ধির দিক ওপি এর সাথে। তাহলে কোনো দ্বিমেরুর জন্য ওই দ্বিমেরুর তলে অনেক দূরে যে কোনো বিন্দু যেটা দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে এবং অক্ষের সাথে থিটা কোণ করছে সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে 1/4πε0 p/r³ √1 প্লাস 3 cos² θ। আর লব্ধি যেদিকে থাকবে তড়িৎ প্রাবল্যটা যেদিকে থাকবে সেই দিকটা যদি ওপির সাথে আলফা কোণ করে তাহলে আলফা হবে tan ইনভার্স হাফ tan θ। এবার আমরা পড়ব যে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা দ্বিমেরু থাকে, কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা দ্বিমেরু থাকে তাহলে দ্বিমেরুর উপরে কত বল বা কত টর্ক ক্রিয়া করে। ধরো একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কটাই বার করব, কারণ আমরা দেখব যে ক্রিয়াশীল লব্ধি বলটা শূন্য হবে। ধরো একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে এবং দিকে সমান সমান। সুষম তড়িৎ ক্ষেত্র সব বিন্দুতেই প্রাবল্যের মান এবং দিক একই। তাহলে সেরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র, তার মান ধরলাম ই, তার মান ধরলাম ই আর দিক হচ্ছে যেমন দেখানো আছে ধরো সেরকম ধরলাম। তার সাথে ধরো থিটা কোণ করে একটা তড়িৎ দ্বিমেরু আছে, -q আধান আর +q আধান নিয়ে থিটা কোণ করে একটা তড়িৎ দ্বিমেরু আছে যার দৈর্ঘ্য তুমি d ধরতে পারো। এইবার ধরো তাহলে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র ধরেছি তাহলে কিউ বিন্দুতে প্রাবল্য যত ই বিন্দুতেও প্রাবল্য তত। এখন প্রাবল্য যেদিকে থাকে ধনাত্মক আধানের উপর বল সেই দিকে ক্রিয়া করে, এটা আমরা প্রাবল্যের সংজ্ঞা থেকে জানি। এবং সেই বলটা কত হবে? কিউ ইন্টু ই। আমরা জানি যে তড়িৎ বল সমান সমান কিউ ইন্টু প্রাবল্য। তাহলে কিউ আধানের উপরে যে তড়িৎ বল ক্রিয়া করছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে কিউ ই, আর যেহেতু নেগেটিভ আধান ঋণাত্মক আধান তাহলে এর উপরে তড়িৎ বল হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উল্টো দিকে এবং তার মান হবে কিউ ই, যেহেতু আধানের মানটা কিন্তু সমান সমান আছে। তাহলে দেখো এই যে দুটো বিন্দু আধান রয়েছে যারা তড়িৎ দ্বিমেরু গঠন করছে তাদের উপরে ক্রিয়াশীল বল দুটো দেখো সমান ও বিপরীত। কিউই একদিকে তড়িৎ ক্ষেত্রের দিকে আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে কিউই। তাহলে মোট বল কত হলো?
যেহেতু দুটো সমান ও বিপরীত বল, তাহলে এই দুটো বলের সমষ্টি হচ্ছে 0। তাহলে লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে 0। কিন্তু এদের যে বলের ক্রিয়ারেখা, দেখো বলের ক্রিয়ারেখার মধ্যে একটা দূরত্ব আছে, একটা বলের ক্রিয়ারেখার মধ্যে একটা দূরত্ব আছে। তাহলে দুটো সমান ও বিপরীতমুখী বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে যাদের বলের ক্রিয়ারেখা দুটো ভিন্ন, তখন আমরা কি বলি? যে একটা টর্ক ক্রিয়া করছে বা একটা দ্বন্দ্ব ক্রিয়া করছে। সেই দ্বন্দ্বের ভ্রামক যাকে টর্ক বলে, সেই টর্কের মান কত হয় না, যে কোনো একটা বলের মান কিন্তু তাদের মধ্যে যে লম্ব দূরত্ব। ধরো যে কোনো একটা বস্তু আছে, এইভাবে একটা বল ক্রিয়া করছে, আর সমপরিমাণ এই দুটো বল ধরো সমান সমান, মান হচ্ছে এফ এবং এফ, মান সমান, এবং এরা পরস্পর সমান্তরালভাবে বিপরীতমুখী আছে, কিন্তু এদের ক্রিয়ারেখাটা একই ক্রিয়ারেখা নয়, এদের মধ্যে একটা দূরত্ব আছে। সেই লম্ব দূরত্বটাকে ধরো ডি ভাবলাম, এবং এটা কোন দিকে ঘোরাতে চাইছে? এইভাবে ঘোরাবে। এই দুটো বলের ক্রিয়ায় বস্তুটা কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে। তাহলে সেই ক্ষেত্রে টর্কের মান কত বলি আমরা? এফ ইন্টু ডি। টর্কের মান কত? এফ ইন্টু ডি। আর দিক কোন দিক ধরি? যদি এই ধরো এইটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরানোর যে টেন্ডেন্সি আছে, যে প্রবণতা আছে এই দুটো বলের ক্রিয়ায়, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর প্রবণতা, সেক্ষেত্রে আমরা টর্কের দিক ধরবো কোন দিকে? ভেতরের দিকে, লম্বভাবে ভেতরের দিকে। অর্থাৎ এইভাবে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরালে, যেদিকে ঘোরানোর প্রবণতা আছে এই দুটো বলের ক্রিয়ায়, এইভাবে একটা ডান পাকের স্ক্রু ঘোরালে স্ক্রুর চলন গতি যেদিকে হয় সেটা হচ্ছে ভেতরের দিকে, লম্বভাবে। টর্ক একটা ভেক্টর রাশি। তাহলে এই যে ছবিটা আঁকা আছে, এই ক্ষেত্রে টর্কের দিক হবে লম্বভাবে ভেতরের দিকে, এবং তার মান হচ্ছে এফ ইন্টু ডি। তাহলে এখানে দেখো কিউই, তাহলে এখানে এফ যেটা আছে সেটা হচ্ছে কিউই, আর এদের মধ্যে যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব কোনটা? আমরা এইভাবে ভাবতে পারি, এইটা হচ্ছে সেই লম্ব দূরত্বটা। এটা যদি আমরা ডি ভাবি, তাহলে এই যে লম্ব দূরত্ব সেটা যদি ডি হয়, তাহলে টর্কের মান কত হয়? যে কোনো একটা বলের মান কিউই ইন্টু ডি, এদের মধ্যে যে লম্ব দূরত্ব। এখন দেখো এই দৈর্ঘ্যটাকে যদি 12 ভাবি, দ্বিমেরুর দৈর্ঘ্যটাকে যদি 12 ভাবি, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। তাহলে ডি সমান কত হবে? 12 সাইন থিটা। 12 যদি এটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা হয় 12 কস থিটা, এটা হয় 12 সাইন থিটা। এটা হচ্ছে 12 সাইন থিটা। সমান কত হচ্ছে? কিউই ইন্টু 12 সাইন থিটা, যেখানে 12 হচ্ছে দ্বিমেরুর দৈর্ঘ্য ভেবেছি। তাহলে এবার দেখো কিউ ইন্টু 12 হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান, এটাকে আমরা সাধারণত পি ধরি, পি ই সাইন থিটা। টাও সমান অর্থাৎ ক্রিয়াশীল টর্কের মান কত? পি ই সাইন থিটা। পি হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান, ওই দ্বিমেরু ভ্রামকের মান, ই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের মান, এবং সাইন থিটা হচ্ছে দ্বিমেরুর যে অক্ষ, সেটা তড়িৎ ক্ষেত্রের সাথে যে কোণ করে আছে। এখন দেখো যদি আমরা বাধাহীন ভাবে থাকে, দ্বিমেরুটা যদি বাধাহীন, অন্য কোনো বল যদি না থাকে, তাহলে দ্বিমেরুর উপরে এই যে টর্ক ক্রিয়া করছে তার ক্রিয়ায় কি হবে না, এই টর্ক একে তড়িৎ দ্বিমেরুর দিকে ঘোরাতে চাইছে, ঘোরালে তার অবস্থাটা কেমন হবে না, এইভাবে সে থাকবে। কিউ এর উপরে প্লাস কিউ এর উপর বল এইদিকে ক্রিয়া করবে, আর মাইনাস কিউ এর উপরে বল এইদিকে ক্রিয়া করবে, এইভাবেও সামনে থাকবে। অর্থাৎ তড়িৎ প্রাবল্য যেদিকে আছে সেই অক্ষ বরাবর ও সাম্যাবস্থানে থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি কোণ করে থাকবে, যদি অন্য কোনো বল না থাকে। যদি অন্য কোনো বল না থাকে, একটা দ্বিমেরুকে যদি ছেড়ে দেওয়া হয় কোনো তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে, তাহলে সে কি করবে না, সে ওই বরাবরই থাকবে। তখন তার উপরে লব্ধি বলও শূন্য হবে, আর লব্ধি টর্কও শূন্য হবে, কারণ তখন যে দুটো বল ক্রিয়া করছে তার উপরে তারা একই রেখা বরাবর আছে। এইদিকে কিউই বল আর এদিকেও কিউই বল, যারা একই রেখা বরাবর আছে, একই রেখা বরাবর থাকার ফলে তাদের জন্য কোনো টর্ক ক্রিয়া করছে না। এইভাবে একটা দড়িকে শক্তভাবে সোজাভাবে টেনে রাখলে, বিপরীত দিকে টেনে রাখলে যে অবস্থাটা হয় সেই অবস্থায় থাকবে। তাহলে বাধাহীনভাবে কোনো তড়িৎ দ্বিমেরুকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিলে সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে আছে সেই বরাবরই সে নিজেকে সজ্জিত করবে। তার থেকে ঘোরাতে গেলে
তার থেকে ঘোরাতে গেলে কিছু কাজ করতে হবে, সেটা প্রসঙ্গে আমরা পরে আসবো। তাহলে এখানে দেখো এই যে টর্ক, এই টর্কের মান হচ্ছে এটা, এই টর্কের দিক কোন দিক, এই ঘোরানোর টেন্ডেন্সি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে টেন্ডেন্সি, তাহলে টর্কের দিক কোন দিক হবে, ভেতর দিকে, ভেতর দিকে। এবার দেখো আমরা জানি যে পি ভেক্টর কোন দিকে আছে, পি ভেক্টর আছে এই দিকে, পি ভেক্টর আছে এই দিকে, আর ই ভেক্টর মানে তড়িৎক্ষেত্র প্রাবল্য যে ভেক্টরটা, সেই ভেক্টরটা আছে এই দিকে। তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরেছি। তাহলে পি ক্রস ই, এই যে ক্রস ভেক্টরটা, ক্রস গুণন, এর মান কত হয়, পি সাইন থিটা, কারণ এদের মধ্যবর্তী কোণটাকেই আমরা থিটা ধরেছি। ই এবং পি এদের মধ্যবর্তী কোণটাকে থিটা ধরা আছে। তাহলে পি ক্রস ই এর মান এই দিকে হয়, আর পি ক্রস ই এর দিক কোন দিকে হয়, দেখো পি এই দিকে, ই এই দিকে। তাহলে পি থেকে ই এর দিকে যদি একটা স্ক্রুকে ঘোরাই, তাহলে স্ক্রু ভেতর দিকে যায়, এই তলের সাথে পি ই যে তলে আছে অর্থাৎ বোর্ডের তল, সেই বোর্ডের তলের সাথে লম্বভাবে ভেতর দিকে যাবে। আর আমরা দেখছি যে যে ঘোরানোর টেন্ডেন্সি যেভাবে আছে ঘড়ি কাঁটার দিকে, তাতেও আমাদের টর্কের যা নিয়ম, তাতে টর্ক হবে ঘড়ি কাঁটার টর্কের দিক হবে এই বোর্ডের তলের সাথে লম্বভাবে ভেতর দিকে। তাহলে আমরা এই যে স্কেলার সম্পর্কটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, ভেক্টর সম্পর্ক হচ্ছে ক্রিয়াশীল টর্ক হচ্ছে পি ক্রস ই, যার মান হচ্ছে পি সাইন থিটা, এবং দিক হবে ওই তলের সাথে লম্বভাবে এইভাবে যে ছবিটা আছে সেক্ষেত্রে ভেতর দিকে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ভেক্টর সম্পর্ক। যে কোনো একটা তড়িৎদ্বিমেরুকে যদি সুষম তড়িৎ প্রাবল্য বিশিষ্ট একটা ক্ষেত্রে রাখা হয়, তাহলে তার উপরে ক্রিয়াশীল টর্ক কত, সেটা হচ্ছে পি ক্রস ই। যখন থিটা কোণ করে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে টর্ক হচ্ছে পি সাইন থিটা। আর সাধারণভাবে যদি অন্য কোনো বল ক্রিয়া না করে তাহলে সে থিটা সমান 0 ডিগ্রি অর্থাৎ অক্ষ বরাবরই সে নিজেকে সজ্জিত করবে। এবার আমরা পড়বো তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। তাহলে ধরো একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু থিটা কোণ করে আছে, তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে কোনো তড়িৎ দ্বিমেরু থিটা কোণ করে আছে। এইবার একে যদি অতিরিক্ত ডি থিটা কোণে ঘোরাতে হয় তাহলে কতটা কাজ করতে হবে। এখানে কি টর্ক ক্রিয়া করছে, টর্ক ক্রিয়া করছে পিই সাইন থিটা, টর্ক ক্রিয়া করছে পিই সাইন থিটা। এবার যদি অতিরিক্ত ডি থিটা কোণে ঘোরাতে হয় তাহলে বাহ্যিক কারককে কতটা কাজ করতে হবে না, টাউ ইন্টু ডি থিটা। বাহ্যিক কারকে কতটা কাজ করতে হবে না, যে টর্ক ক্রিয়া করছে সেই টর্ক ইন্টু ডি থিটা, কৌণিক সরণ সমান সমান কত, পিই সাইন থিটা ডি থিটা। তাহলে মোট যেটাকে যদি ডেল্টা ডব্লিউ বলি, তাহলে থিটা 1 থেকে থিটা 2, ধরো থিটা 1 কোণে আগে ছিল, পরে থিটা 2 কোণে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য কত হবে, ইন্টিগ্রেশন ওভার থিটা 1 টু থিটা 2 পিই সাইন থিটা ডি থিটা। তাহলে পিই কনস্ট্যান্ট বাইরে গেল, সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, থিটা 1 টু থিটা 2। তাহলে কত হলো, পিই ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এইটা বসলো মাইনাস এইটা বসলো। তাহলে এইটা হচ্ছে আমাদের কৃতকার্যের রাশিমালা। থিটা 1 থেকে থিটা 2 অ্যাঙ্গেলে, থিটা মানে সবই কোণগুলো ধরছি আমরা, যেদিকে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা আছে সেই তার দিকের সাথে কোণগুলোকে ধরা আছে। তাহলে থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরাতে বাহ্যিক কারক দ্বারা কৃতকার্য কত, পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এই যে বাহ্যিক কারক দ্বারা কৃতকার্য সেটা তড়িৎ দ্বিমেরুতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে স্থিতিশক্তির সময় তোমরা জানো যে কোনো একটা অবস্থানকে প্রামাণ্য অবস্থান বা কোনো একটা অবস্থানে স্থিতিশক্তিকে 0 ধরে নিয়ে বাকি অবস্থানগুলোতে স্থিতিশক্তি নির্ণয় করা হয়। এক্ষেত্রে থিটা সমান সমান 90 ডিগ্রি, থিটা সমান সমান 90 ডিগ্রি অর্থাৎ যখন লম্বভাবে আছে এই যে অবস্থানটা, এই অবস্থানে স্থিতিশক্তিটাকে 0 ধরা হয়। সাধারণত থিটা সমান সমান 90 ডিগ্রি যে অবস্থান, সেই অবস্থানে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তিকে 0 ধরা হয়। তাহলে সেই অবস্থান থেকে অন্য কোনো অবস্থান যদি থিটা হয়,
সেই থিটা তাহলে 90 ডিগ্রি অবস্থান থেকে থিটা যে অবস্থান, থিটা কোণের যে অবস্থানটা, সেই অবস্থানে ঘোরাতে যতটা কার্য করতে হবে সেটাই হবে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি যদি তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি সমান সমান কি হবে, ইন্টিগ্রেশন ওভার 90 ডিগ্রি টু থিটা পি সাইন থিটা ডি থিটা। কারণ 90 ডিগ্রি পজিশনটাকে আমরা শূন্য ধরছি, 90 ডিগ্রি পজিশনে স্থিতিশক্তিটাকে শূন্য ধরছি, তাহলে সেখান থেকে থিটা কোণে ঘোরানোর জন্য বাহ্যিক কারককে যতটা কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে ওতে স্থিতিশক্তি হিসেবে জমা থাকছে। তাহলে আমরা দেখেছি যে থিটা 1 থেকে থিটা 2 ঘোরাতে কৃতকার্য হচ্ছে এইটা। আমরা একইভাবে করতে পারতাম, একদম একই রাশিমালা, এখানে 90 ডিগ্রি এখানে থিটা, এইভাবে রেখে এখানে 90 ডিগ্রি এখানে থিটা করলে এখানে 90 ডিগ্রি এখানে থিটা এসে যাবে। তাহলে একবারে করলে কি হয়, পি cos অফ 90 ডিগ্রি মাইনাস cos অফ থিটা সমান কত হয়, cos 90 কত, cos 90 হচ্ছে cos 90 হচ্ছে 0, তাহলে 0 মাইনাস cos থিটা, তাহলে কি হলো মাইনাস পি cos থিটা। এটাকে আমরা কি লিখতে পারি, তোমরা জানো যে ডট প্রোডাক্টের বা দুটো ভেক্টরের যে স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট, সেই হিসেবে আমরা পি cos থিটাটাকে লিখতে পারি কি পি ডট ই, কারণ পি আর ই এদের মধ্যে অ্যাঙ্গেলটাই থিটা ধরা আছে, তাহলে পি cos থিটা বা এবি cos থিটা মানে এ ডট বি, জানো আগে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে যদি আমরা 90 ডিগ্রি অবস্থানটাকে যদি শূন্য স্থিতিশক্তির অবস্থান ধরি, যদি 90 ডিগ্রি অবস্থানটাকে তড়িৎক্ষেত্র প্রাবল্যের দিকের সাথে 90 ডিগ্রি যে অবস্থান, সেই অবস্থানে যদি স্থিতিশক্তিটাকে আমরা শূন্য ধরে নিই, তাহলে থিটা কোণে স্থিতিশক্তি কত, মাইনাস পি ডট ই। তাহলে এইভাবে ধরো এইখান থেকে শর্ট শর্ট প্রশ্ন আসে অথবা এই রাশিমালা প্রতিষ্ঠাও আসে। তাহলে ধরো কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎক্ষেত্র প্রাবল্যের সাথে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কতটা কার্য করতে হবে। তো যদি এই প্রশ্নটা আসে, তাহলে তোমরা যে সম্পর্কটা ছিল যে কৃতকার্য হচ্ছে পি cos থিটা 1 মাইনাস cos থিটা 2, কৃতকার্যের রাশিমালা বাহ্যিক কারক দ্বারা কৃতকার্য, তাহলে সেখানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ঘোরাতে কত কার্য করতে হবে, তাহলে থিটা 1টা 0 ডিগ্রি, থিটা 2টা 180 ডিগ্রি, তাহলে কত হয় পি cos 0 ডিগ্রি হচ্ছে 1 আর cos 180 ডিগ্রি হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস অফ মাইনাস 1, তাহলে কত হলো 2p। একইভাবে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেলে ঘোরাতে কত কার্য করতে হচ্ছে সেটাই হবে তার স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে বাহ্যিক কারক যে পরিমাণ কার্য করে সেই পরিমাণ তার স্থিতিশক্তির পরিবর্তন হয়। তাহলে কত স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে 2p। একইভাবে যদি আমরা এই সম্পর্ক থেকে করতে চাই, তাহলে স্থিতিশক্তিকে ধরো ডব্লিউ না বলে আমরা পোটেনশিয়াল এনার্জি এইভাবেই নাম দিচ্ছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর থিটা সমান সমান 0, এটা কত, অর্থাৎ 90 ডিগ্রি পজিশনটাকে স্থিতিশক্তি শূন্য অবস্থান ধরে নিলে 0 ডিগ্রি অবস্থানের স্থিতিশক্তি কত, তাহলে এখানে করতে হবে এইখানে থিটার জায়গায় 0 লিখতে হবে, cos 0 কত 1, cos 0 হচ্ছে 1, তাহলে কত হয় মাইনাস পি, পি আর থিটা সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রির যে অবস্থানটা আছে অর্থাৎ এইভাবে ঘুরে ঠিক উল্টো দিকে আছে, সেক্ষেত্রে কত হবে এখানে মাইনাস পি ইন্টু cos থিটা হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস পি, তাহলে 0 ডিগ্রি অবস্থানের স্থিতিশক্তি হচ্ছে মাইনাস পি আর 180 ডিগ্রি অবস্থানের স্থিতিশক্তি হচ্ছে পি। তাহলে স্থিতিশক্তির কতটা পরিবর্তন হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি আসতে গেলে কতটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন যেটা স্থিতিশক্তির যে পরিবর্তন সেটা হচ্ছে পি মাইনাস অফ মাইনাস পি। এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে যদি আনা হয় সেই ক্ষেত্রে পরিবর্তন, স্থিতিশক্তির পরিবর্তন, সেটা হচ্ছে পরের স্থিতিশক্তি মাইনাস আগের স্থিতিশক্তি, সেটা কত হলো 2p। এই যে স্থিতিশক্তির পরিবর্তন যেটা সেটাই কৃতকার্য। তাহলে আমরা এই ফর্মুলাতে ব্যবহার করতে পারি সরাসরি কৃতকার্যটা, যেটা হবে স্থিতিশক্তির পরিবর্তন, অথবা আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি
যেটা আমাদের সুবিধা হবে আমরা সেইভাবে ব্যবহার করে আমরা স্থিতিশক্তির পরিবর্তন অথবা বাহ্যিক কারক দ্বারা কৃতকার্য কোনো দ্বিমেরুকে কোনো কোণে ঘোরানোর জন্য সেটা আমরা বার করতে পারবো।